আসসালামু আলাইকুম। আজ আমরা এমন ৬০টি গুরুত্বপূর্ণ সহি হাদিস জানব যেগুলো একজন মুসলিমের জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পথ নির্দেশ রেখে গেছেন। কোনটা করলে জান্নাতের পথ সহজ হয়, কোনটা করলে ঈমান মজবুত হয় এবং কোনটা করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। দুঃখ কষ্ট, রিজিক, নামাজ, চরিত্র, পরিবার, আখিরাত প্রতিটি বিষয়ের সঠিক দিক নির্দেশনা রয়েছে এই হাদিসগুলোতে। ভিডিওর শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, হয়তো একটি হাদিসই আপনার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তা হল ১. যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহ রহমতও বেশি। সহিহ বুখারী ৫৬৪৫। ২. সত্য নেকির দিকে পরিচালিত করে আর নেকি জান্নাতে পৌঁছায়, আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, পাপ তাকে জাহান্নামে নিয়ে যায়। বুখারী হাদিস ৬০৯৪। ৩. যে অন্যের বাবা মাকে গালি দিল সে যেন নিজের বাবা মাকেই গালি দিল। বুখারী ৫৯৭৩। ৪. জাহান্নামে প্রবেশ করবে না যে সূর্য উদিত হওয়ার পূর্বে এবং সূর্য অস্ত যাওয়ার পূর্বে নামাজ আদায় করবে, অর্থাৎ ফজর ও আসর নামাজ। মুসলিম ৬৩০। ৫. যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর হিফাজতে চলে গেল। সহিহ মুসলিম ৬৫৭। ৬. যখন মুসলমান সালাত আরম্ভ করে তার গুনাহ তার মাথার উপর থাকে, যতবার সে সিজদা করে ততবার গুনাহ ঝরে পড়ে, অতঃপর যখন সে সালাত শেষ করে তখন তার সব গুনাহ ঝরে যায়। সিলসিলা সহিহা ৫৭৯। ৭. যে বিশ্বাস করে তোমার কাছে আমানত রেখেছে তুমি তার আমানত ফিরিয়ে দাও, আর যে তোমার খিয়ানত করেছে তুমি তার খিয়ানত করো না। আবু দাউদ হাদিস ৩৫৩৫। ৮. যে ব্যক্তি কোনো ওয়ারিশকে তার ওয়ারিশি অধিকার থেকে বঞ্চিত করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বেহেশতের ওয়ারিশি অধিকার থেকে বঞ্চিত করবেন। ইবনু মাজা হাদিস ২৭০৩। ৯. যার বুকে কোরআনের কোনো অংশ নেই সে যেন ধ্বংসপ্রাপ্ত ঘরের মতো। তিরমিজি হাদিস ২৯১৩। ১০. যার আমল তাকে পিছিয়ে দেয় তার বংশ তাকে এগিয়ে দিতে পারে না। মিশকাত ১৯৪। ১১. যে ব্যক্তির চরিত্রে কৃপণতা, ভীরুতা ও হীন মানসিকতা রয়েছে সে খুবই নিকৃষ্ট। আবু দাউদ হাদিস ২৫১১। ১২. যখন তোমার সৎ কাজ তোমাকে আনন্দ দিবে এবং অসৎ কাজ তোমাকে পীড়া দিবে তখনই তুমি প্রকৃত মোমেন। আহমদ ২১৬৬২। ১৩. যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার বিপদসমূহের কোনো একটি বিপদ দূর করে দিবে, আল্লাহ তাআলা তার আখিরাতের বিপদসমূহের মধ্য হতে একটি কঠিন বিপদ দূর করবেন। যে ব্যক্তি অভাবগ্রস্ত লোকের অভাব সাহায্যের মাধ্যমে সহজ করে দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকে সুখ স্বাচ্ছন্দ্য প্রদান করবেন। যে ব্যক্তি কোনো মুমিনের দোষ ত্রুটি গোপন করবে, প্রকাশ করবে না, আল্লাহ তাআলা দুনিয়া ও আখেরাতে তার দোষ ত্রুটি গোপন রাখবেন। সহিহ মুসলিম ২৬৯৯। ১৪. শুধু দুই ধরনের ব্যক্তির প্রতি হিংসা করা ঠিক আছে, তারা হলেন যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং সে তা সৎ কাজে ব্যয় করছে, যাকে আল্লাহ জ্ঞান ও প্রজ্ঞা দিয়েছেন এবং সে তা অন্যদের শেখাচ্ছে। ১৫. কিয়ামতের দিন আল্লাহর নিকট ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট যার অশালীন কথার ভয়ে দুনিয়ায় মানুষ তাকে এড়িয়ে চলে। বুখারী হাদিস ৬০৫৪। ১৬. কিয়ামতের দিন আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট মানুষ সেই ব্যক্তি হবে যে স্ত্রীর সঙ্গে মিলন করে অতঃপর সে তার স্ত্রীর গোপন কথা প্রকাশ করে দেয়। মুসলিম ১৪৩৭। ১৭. যে ব্যক্তি নামাজের কথা ভুলে যায় সে তা পড়বে যখনই স্মরণ হবে, এতে সে নামাজ কাজা করার গুনাহ থেকে মুক্তি পাবে। ১৮. প্রতিদিন আল্লাহর কাছে উপকারী জ্ঞান, কবুল হওয়ার মতো আমল এবং হালাল রিজিক কামনা করবে। ইবনে মাজা ৯২৫। ১৯. প্রত্যেক ব্যক্তির শরীরের প্রত্যেকটি গ্রন্থির উপর প্রতিদিনের জন্য সাদাকা ধার্য রয়েছে। দু ব্যক্তির মধ্যে ইনসাফ করে দেওয়াও একটি সাদাকা। কোনো ব্যক্তিকে সাওয়ারির উপর আরোহণে সাহায্য করা অথবা তার মালামাল সাওয়ারির উপরে তুলে দেওয়াও একটি সাদাকা। সকল প্রকার ভালো কথাই এক একটি সাদাকা। সালাত আদায়ের জন্য মসজিদে যেতে যতটি পদক্ষেপ ফেলা হয় তার প্রতিটি এক একটি সাদাকা, এবং রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করাও একটি সাদাকা। মুসলিম হাদিস নং ১০০৯। ২০. প্রত্যেকটা জিনিসের
পরিষ্কার পরিচ্ছন্নের জন্য একটা ব্রাশ বা মাজন আছে, আর কালব বা মন পরিষ্কার করার জন্য ব্রাশ বা মাজন হল আল্লাহর জিকির। আল্লাহর আযাব হতে মুক্তি দেওয়ার জন্য আল্লাহর জিকিরের চেয়ে অধিক কার্যকর আর কোনো জিনিসই নেই। মিশকাত 2286। 21। তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির করো, কারণ হাসরের দিন ওই রাস্তা তোমার নামে সাক্ষী দেবে। 22। দীর্ঘদিন অনুপস্থিতির পর তোমাদের কেউ যেন রাতের অন্ধকারে স্বীয় পরিবার পরিজনদের কাছেও হাজির না হয়। মুসলিম, হাদিস নং 715। 23। যে ব্যক্তি অহংকার, প্রতারণা এবং ঋণ থেকে মুক্ত হয়ে মৃত্যুবরণ করবে তার জন্য জান্নাত অবধারিত। তিরমিজি, হাদিস নং 1572। 24। তোমরা অনুমান থেকে সাবধান থেকো, কারণ অনুমানই হল সবচেয়ে বড় মিথ্যা কথা, এবং একে অপরের গোপন অনুসন্ধান করো না, হিংসা করো না, বিদ্বেষ করো না, একে অপরকে ঘৃণা করো না, বরং আল্লাহর বান্দা হয়ে ভাই হয়ে থেকো। বুখারী, হাদিস নং 6064। 25। তোমরা বিপদে পড়ে মৃত্যু কামনা করবে না, বরং বলবে, হে আল্লাহ, যে পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কল্যাণকর আমাকে ততক্ষণ জীবিত রাখুন, এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর তখন আমাকে মৃত্যু দিন। বুখারী, হাদিস নং 5671। 26। দোয়া ছাড়া অন্য কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না, আর নেক আমল ছাড়া অন্য কিছু বয়স বাড়াতে পারে না। তিরমিজি, 2139। 27। 3 ব্যক্তির দোয়া কবুল হয়, এতে কোনো সন্দেহ নেই: পিতামাতার দোয়া, মুসাফিরের দোয়া এবং মাজলুমের দোয়া। আবু দাউদ, 1536। 28। মানুষের মধ্যে সবচেয়ে জঘন্য চোর সে যে তার নামাজের অংশ চুরি করে, নামাজের রুকু সেজদা পূর্ণ করে না। মুয়াত্তায়ে মালিক, 389। 29। তোমাদের মধ্যে কারো যখন নামাজে হাই আসে তখন তার উচিত তা যথাসাধ্য দমন করা এবং হা হা না বলা, কেননা হাই শয়তানের তরফ থেকে আসে, আর সে তা দেখে হাসে। মিশকাত, 986। 30। আল্লাহর নিকট অধিক প্রিয় কাজ ঠিক সময়ে নামাজ পড়া, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা। বুখারী, হাদিস নং 5227। 31। তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। বুখারী, হাদিস নং 5027। 32। যে ব্যক্তি আল্লাহর পথে শহীদ হয় তার সকল গুনাহই মাফ করে দেয়া হবে, তবে ঋণের ব্যাপারটি মাফ করা হবে না। নাসাই, হাদিস নং 4684। 33। রোজাদার, উত্তম ব্যবহারকারী, ক্ষুধার্তকে খাবার দাতা এবং রাত জেগে নামাজ আদায়কারীদের জন্য জান্নাতে বিশেষ স্বচ্ছ প্রাসাদ থাকবে, যার ভিতর বাহির দুদিকই দেখা যাবে। তিরমিজি, হাদিস নং 2527। 34। রোজা ও কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে। মুসনাদে আহমদ, হাদিস নং 6626। 35। জান্নাতের রাইয়ান নামে একটি দরজা আছে, কিয়ামতের দিন শুধুমাত্র রোজাদাররাই ওই দরজা দিয়ে প্রবেশ করবেন। বুখারী, হাদিস নং 1896। 36। একটি খেজুরের অর্ধেক হলেও দান করে জাহান্নামের শাস্তি হতে নিজেকে হেফাজত করো। বুখারী, 6023। 37। তোমরা সবসময় অজু করো, কারণ কিয়ামতের দিন যারা অজুকারী তাদের হাত পা উজ্জ্বল থাকবে। বুখারী, 136। 38। যখনই নামাজে দাঁড়াবে জীবনের শেষ নামাজ মনে করবে। ইবনু মাজা, হাদিস 4171। 39। জান্নাতের সবচেয়ে নিকটবর্তী আমল হল সময় মতো সালাত আদায় করা। সহি মুসলিম, 260। 40। যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মুসলিম, হাদিস নং 102। 41। সূরা ফাতিহা তোমরা ধীরে ধীরে পাঠ করো, কারণ মহান আল্লাহ নিজে তার জবাব দেন। মুসলিম, 910। 42। কেয়ামতের দিন যে জিনিসটি মুমিনদের পাল্লায় ভারী হবে সেটি হচ্ছে সুন্দর চরিত্র। আবু দাউদ, 4101। 43। যে ব্যক্তির অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুসলিম, হাদিস 168। 44। যে লোক মানুষের প্রতি দয়া অনুগ্রহ বোধ করে না তার প্রতি আল্লাহ পাকও দয়া অনুগ্রহ করেন না। বুখারী, হাদিস নং 6013। 45। তোমরা ক্রয় বিক্রয়ে অতিরিক্ত শপথ করা থেকে সাবধান থাকবে,
কারণ এতে সাময়িক লাভ হলেও পরে তা ধ্বংস ডেকে আনে। মুসলিম হাদিস নং 1607। 45 সৎ, সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী কেয়ামতের দিন নবী, সিদ্দিক ও শহীদদের সাথে থাকবে। তিরমিজি হাদিস নং 1219। 47 পুরুষ যারা নারীর পোশাক পরিচ্ছদ বেশভূষা ধারণ করে এবং নারী যারা পুরুষের পোশাক পরিচ্ছদ ধারণ করে তারা অভিশপ্ত। বুখারী হাদিস নং 5885। 48 তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা পোষণ ব্যতীত মৃত্যুবরণ না করে। মুসলিম হাদিস নং 6965। 49 তোমরা কবরসমূহের জিয়ারত করবে, কেননা তা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। মুসলিম হাদিস নং 976। 50 দানশীল ব্যক্তি আল্লাহতালার নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, মানুষের নিকটবর্তী এবং জাহান্নাম হতে দূরবর্তী। কিন্তু কৃপণ ব্যক্তি আল্লাহতালা হতে দূরবর্তী, জান্নাত হতে দূরবর্তী, মানুষের নিকট হতেও দূরবর্তী, কিন্তু জাহান্নামের নিকটবর্তী। তিরমিজি 1961। 51 আজান এবং একামতের মাঝখানে দুয়া ফেরত দেওয়া হয় না। তিরমিজি হাদিস 212। 52 যে ব্যক্তি তার আমলনামায় অধিক পরিমাণ ইস্তেগফার যোগ করতে পেরেছে তার জন্য সুসংবাদ, আনন্দ। ইবনে মাজা 3838। 53 ধোঁকাবাজ, কৃপণ এবং দান করে খোটা দানকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। তিরমিজি 1963। 54 ধনী ব্যক্তির জন্য এবং শক্তিশালী সক্ষম ব্যক্তির জন্য জাকাত হালাল নয়। আবু দাউদ হাদিস নং 1633। 55 আল্লাহর নিকট দুনিয়ার স্থানগুলির মধ্যে সবচেয়ে প্রিয় হল মসজিদসমূহ এবং সবচেয়ে অপছন্দনীয় স্থান হল বাজারসমূহ। মুসলিম 671। 56 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবরে চুন বা সাদা রং দিয়ে রং করতে, কবরের উপর ঘর তুলতে এবং তার উপর বসতে। মুসলিম হাদিস নং 970। 57 মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, কেননা মজলুমের বদদোয়া ও আল্লাহর মাঝে কোনো আড়াল নেই। বুখারী হাদিস নং 4248। 58 প্রত্যেক আদম সন্তানই অপরাধী, আর তন্মধ্যে উত্তম তারাই যারা তওবা করে। তিরমিজি 2499। 59 সংরক্ষিত উত্তম সম্পদ হল নেককার স্ত্রী। ইবনে মাজা হাদিস 1857। 60 যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ তা গ্রহণ করবেন এবং 7 গুণ বৃদ্ধি করবেন। সহিহ বুখারী হাদিস নং 1437। আমরা যে হাদিসগুলো শুনলাম সেগুলো শুধু জ্ঞান নয়, এগুলো আমাদের জীবনকে আল্লাহর দিকে ফেরানোর পথ। প্রত্যেকটি হাদিস আমাদের ঈমানকে শক্তিশালী করে, চরিত্রকে সুন্দর করে এবং আখিরাতের সফলতার দরজা খুলে দেয়। যদি আমরা অন্তরে নিয়ত করি যে আজ থেকেই এসব শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করব, আল্লাহ নিশ্চয়ই আমাদের অবস্থার পরিবর্তন করে দেবেন। আসুন হাদিস শুনে ভুলে না গিয়ে হাদিস অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।